আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম ইডু আপডেট নিউজ চ্যানেলে। তো তোমরা অবশ্যই ইডু আপডেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকে নিউজটা দেখে নিই যে কী বলছে। 4 মে থেকে শনিবার ও স্কুল খোলা। তো এটা ছেড়েছে হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাসে। তো দেখো কি লেখা আছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 4 মে থেকে শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার 25 এপ্রিল বিকেল শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। এছাড়া বাংলাদেশের সব অঞ্চলের বর্তমান তাপমাত্রা সমান নয়। তাই রোববার 28 এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী 4 মে থেকে শনিবার স্কুল খোলা থাকবে। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে। ওই কর্মকর্তা আরও বলেন, স্কুল খুললেও শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরে কোনো কার্যক্রম করানো যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। এর আগে গত 20 এপ্রিল সারা দেশে স্কুল কলেজ পূর্বনির্ধারিত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। অফিস আদেশে বলা হয়, মাউসির অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি শেষে 21 এপ্রিল খোলা পরিবর্তে আগামী 28 এপ্রিল যথারীতি খুলবে। একই ধরনের সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান দাবদাহের শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় আগামী 21 এপ্রিল থেকে 27 এপ্রিল 2024 পর্যন্ত সব সরকারি ও প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়, উপনাষ্টিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে। তো এই ছিল তোমাদের নিউজ। 4 মে থেকে শনিবারও খোলা থাকবে, মানে এই শনিবার না, 28 তারিখ হচ্ছে রবিবার পরে। তো সামনে যে 4 মে শনিবার আছে, ওই শনিবার থেকে নিয়মিত খোলা থাকবে। আগে যেমন শুক্র শনিবার দুদিন বন্ধ ছিল, এবার এখন এই বছরই মানে নাই। তো এখন থেকে হচ্ছে শনিবারও 4 মে থেকে শনিবার হচ্ছে বন্ধ থাকবে। এই হচ্ছে তোমাদের নিউজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম।